আমি নিজেও চিন্তায় পড়ে গেছি কিভাবে দিনের উপর স্থির থাকা যায়। আশা করি আমাকে সহযোগিতা করুন পরামর্শ দিয়ে। যে সমস্ত যে সমস্ত বন্ধু আপনাকে সলাতের কথা স্মরণ করে দিবে না, দিনই কাজ করতে দিবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনের মধ্যে থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, কার সাথে বন্ধুত্ব করছে সেই যেন দেখে নেয়। আল্লাহ তাআলা বলেছেন আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন লিল মুত্তাকিন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে মুত্তাকিরা ছাড়া। মুত্তাকিরা শত্রু হবে না। এর অর্থ হচ্ছে আপনার বন্ধু যেন অবশ্যই ভালো মানুষ হয়। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন। বন্ধুত্ব করতে হলে ভালো মানুষের সাথে, নইলে একা চলা ভালো, খারাপের সাথে চলা যাবে না। খারাপের সাথে চলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াকুলু তাআমুকা ইল্লা তাকি, নেককার ব্যক্তি ভিতরে তোমার খাবার যেন না খায়। সুতরাং বন্ধু বানিয়ে তারা খাওয়াবেন, দাওয়াবেন, আর ইমান হারা হবেন, দরকার নেই। এই জন্য যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, শুধুমাত্র তাদের সাথেই যেন আপনার বন্ধুত্ব হয়। বুঝছেন কি না? আপনি যত বড় হোমরা দলীয় নেতা বা অমুক তমুক বন্ধু বা বড় পয়সাওয়ালা বন্ধু দেখে দূরে সরে থাকবেন। কারণ হ্যাঁ, তাদেরকে প্রথমে দাওয়াত দিবেন, এর অর্থ হলে আপনি প্রথমেই দূরে সরে থাকবেন না। দিনের দিকে আপনি চেষ্টা করবেন তাদেরকে প্রভাবিত করতে। যখন দেখবেন যে না, আমি তো প্রভাবিত করতে পারছি না, উল্টা আমারও প্রভাব পড়তেছে, তখনই ওদেরকে বাদ দিয়ে কোথায় দিনের জন্য ওদেরকে পরিত্যাগ করবেন। এটা হচ্ছে হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করা। বুঝাতে পারছি? ইনশাআল্লাহ অবশ্যই সেটা মেনে চলবেন। আর একটা জিনিস করবেন, বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে। ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। দোয়া করবেন। দোয়া করলে দেখবেন যে হয়তো আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। আমরা বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ তার অন্তরে বকরা দূর করে দেয়, হয়তো আল্লাহ তারও অন্তর পরিবর্তন করে দিবে। সে হয়তো ভালোই আপনাকে বলবে করতে। জি, পরবর্তী প্রশ্ন। একই লোকের 3 প্রশ্ন বুঝছি। দিনী পরিবেশ ছাড়া একজন তরুণ কিভাবে ঈমান ঠিক রেখে নিজেকে টিকিয়ে রাখতে পারে? ভালো দিনী বন্ধু কিভাবে বুঝবো? নিজেকে কীভাবে যুক্ত করো দিনী কাজে? বোধহয় আচ্ছা, দিনী কাজে কি সমাজে? হ্যাঁ, প্রশ্ন উত্তর একটার ভিতরে 2টা হয়ে গেছে। এটা মানে এটা আগের কথাই। কিভাবে চিনবেন? বাহ্যিক হিসেবে চিনবেন। নামাজ পড়ে, ইমানের কথা বলে, অন্ধত্বের দিকে নিয়ে যায় না। অন্ধত্ব বুঝেননি? মানুষের অন্ধ অনুসরণ আছে না, অন্ধ অনুকরণ নিয়ে যায় না। কোরআন সুন্নাহ মেনে চলে, এলমে দ্বীনের দিকে আপনার ধাবিত করে, এলমের কথা বলে, এরা হচ্ছে ভালো বন্ধু। আর যে এলমের কথা বলে না, চল দোস্ত ওইটা করে ওইটা করে বাইরে ঘুরে বেড়ায়, একটু শয়তান। এগুলোতে দূরে থাকবেন ইনশাআল্লাহ। ভালো সমাজে বসবাসের চেষ্টা করবেন। ভালো সমাজ কি? অনেক সময় মানুষ এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় চলে যায়। কেন? ভালো সমাজ থাকার জন্য। ভালো সমাজ থাকার জন্য এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় আসে। মসজিদের কাছে ঘর করবেন, যারা মসজিদ ছাড়া কোনো উপায় থাকে না, বাচ্চা কাচ্চা মসজিদে আসতে হয়, কথা বুঝতে পারছি। এটা ইচ্ছা করে করবেন, এটা হিজরত। বর্তমান সময়ে বড় বড় যে সমস্ত হাউজিং হয়েছে, হ্যাঁ, বড় বড় হাউজিং, অনেকগুলো দেখবেন যে নামাজের জায়গা রাখে নাই, মসজিদ রাখে নাই, কোনোভাবে সেখানে যাবেন না, বিক্রি করে দিয়ে চলে আসবেন। আর আপনার জীবন ইমান চলে গেলে আপনি ওইখানে বড় বড় এই রিস্ট্রাক্টর দেখায় কী লাভ? কারে দেখাবেন? ওগুলি বাদ দিয়ে অবশ্যই এমন জায়গায় চলে আসবেন যেখানে ইমানিয়াত আছে। যে মানুষ দুর্বল হতে পারে কিন্তু নামাজি সমাজে চলে আসবেন। অনেক সময় চেষ্টা করবেন, যদি কোনো এরকম হয় সালাফি সমাজ আছে ওখানে চলে আসবেন, প্রয়োজন সব বাদ দিয়ে চলে আসবেন। অনেকে আছে কয় যে আমি নামাজ পড়তে পারি না, ওখানে এই সেই তো নামাজ হিজরত করতে তোমার মানা করছে এরা। তুমি মায়ার জমিনের টানে পড়ে রয়েছ, জমিন ওখানে বেচলে ওখানে দাম দিয়ে কিনতে পারবা, কিন্তু না আমি এখানে বাপদাদার ভিটা কি কবর যাইব তোমার লাগে? বাপদাদার ভিটা কোনো কাজে লাগবে না। অবশ্যই ছেড়ে চলে আসতে হবে এগুলি, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করতে হলে হিজরত করতেই হবে। হিজরত করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের বাপদাদার ভিটা হিজরত করছে, আর ফিরে যায়নি। কেমন হিজরত করছে? হ্যাঁ, সেখান থেকে উর নগরী থেকে শুরু করেছে,
উরনগর থেকে শুরু করে কোথায় আসছে? উরনগর থেকে শুরু করে আসছে প্রথমে আসছে ইয়াতে ইরাকে আসছে আগে, তারপরে গেছে মিশরে, তারপরে গেছে ফিলিস্তিনে, সেখান থেকে আবার এক ভাতুষ পুত্রকে দিছে তুই এখানে থাক। কোথায়? এখন তার জর্দানে এলাকা। তারপরে আবার মক্কা আসছে, তা একটাকে রেখে গেছে এখানে। এটা ইমানিয়াতের কাজ, যেখানে ইমান পাওয়া যায় সেখানে পাঠাবো, ইমান যেখানে না সেখানে হিজরত করবো, এগুলো কাজ। কতদিন তাকিয়ে থাকবেন না, এই জন্য ভালো জায়গায় হিজরত করে চলে আসবেন, বিক্রি করে সন্তান সুন্দরী নিয়ে, যেখানে নামাজি আছে, যেখানে অন্যায় কাজ হয়, গান হয়, ওখান থেকে হিজরত করে চলে আসবেন। থাক বাড়ি থাক, বিক্রি করে দিয়ে আর এখানে কিনবে, একটু কম দাম হইলো এটা কিনে নেবো, কারণ আমার ইমান রক্ষা করা দরকার, বুঝলেন? আখিরাতের সম্পদ নষ্ট করে দুনিয়া থাকিলাম। জি, আমার পরিবারের উপর থেকে বালা মুসিবত যায় না। বালা মুসিবত দুনিয়াতে দিলে আল্লাহ আখিরাতের আপনার গুনাহ মাফ করবে, আখিরাতে আপনাকে একেবারে জান্নাতে তৈরি করে দিবে। সুতরাং চাইবেন না, বালা মুসিবত চাইবেন নি, চাওয়া নিষেধ। বালা মুসিবত এসে গেলে ধৈর্য ধারণ করতে হয়। আর সবর, হ্যাঁ, আর আকদার ইল্লাহ, আল্লাহ যে সমস্ত দিন মোকাদ্দার করেছেন এর উপর সবর করতে হয়। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কোন আমল করলে পরিবারকে মুসিবত থেকে আপনি সকাল বিকাল দোয়া করবেন। আমলটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তির আওরাতি ওয়া আমর রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। সকালবেলা দোয়ার মধ্যে এটা আছে, তো সকাল বিকেলে দোয়ার মধ্যে আছে। সকাল বিকেলের দোয়াগুলি পড়লে ইনশাআল্লাহ, এবং আজকার সবা মাসা পড়লে, হ্যাঁ, সকাল বিকাল দোয়া এবং আজকার বাদাল সালাত দুই ঠিক মতো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছুই বাঁচিয়ে দেবে, বিশ্বাস করেন। এই জন্য আপনার আজকারগুলি ঠিক মতো পড়বেন, অর্থ বুঝে পড়বেন, অর্থ বুঝে পড়বেন। যখন চাচ্ছেন যেটা কী চাচ্ছি, শুধু তো তার মুখস্থ নয়, বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। সুতরাং বিপদ থেকে উদ্ধার না হলেও আপনি হতাশ হবেন না। কেন? তো আল্লাহ তাআলা এর মধ্যে অবশ্যই কল্যাণ রেখেছেন। আল্লাহর প্রত্যেকটি কাজ একমতের মধ্যে আছে, একমত এর কল্যাণ আছে। আমি আমার ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, বুঝে আসছে? এবং ধৈর্য ধারণ করলে সব পাবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। অবশ্যই আরেকটি কথা, বিপদ আপদের কারণও কিছু আপনি করেন কিনা দেখেন। বিপদের কারণ বুঝেননি, আপনি ইচ্ছাকৃত ময়লা পানি খাবেন, ইচ্ছা করে অপরিচ্ছন্ন থাকবেন, ইচ্ছা করে খাবার জিনিসপত্র উল্টাপাল্টা করবেন, এরপর করবেন আমি কেন রোগ কেন যায় না, এটাও দেখার দরকার আছে। নিজে পরিবেশ সুন্দর রাখা, এটা কিন্তু একটা সুন্নতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারান্দা পরিচ্ছন্ন করতে বলেছে। বলছি ইহুদিরা বারান্দা পরিচ্ছন্ন করেন, আমরা বারান্দা পরিচ্ছন্ন করি। চিন্তা করে দেখছেন, ঘরের বারান্দা পরিচ্ছন্ন রাখতে বলছে রাসূল। ঘর তো দূরের কথা, ঘরে ঢাকনা দিয়ে রাখতে বলছে রাতের বেলা আপনি এটা জিনিস ঢাকনা না রাখলে কী হয়, যদি টিকটিকি থাকে ওই শয়তান ঠিকই পেশাব করে দিবে। লবণ থাকলে লবণ মধ্যে পেশাব করে দেয়, যদি কোনো খাবার থাকে মুখ ঢুকাই দেয়, লম্বা জিভে ঢুকাই দেয়, এরপর আপনি খাইলে অসুস্থ হবেন। আপনাকেও কিছু ওই কায়া বলে এটাকে, আলু কায়া তো খাই মিলে যাচ্ছে। হ্যাঁ, বেঁচে থাকার পদ্ধতি এই ওষুধ খাওয়ার চেয়ে আগে নিতে হয়। ওষুধ খাওয়ার আগে নিজে চেষ্টা করেন যে আমি সব রকমের ব্যবস্থা নিচ্ছি কিনা। বাসার ভিতরে যদি কোনো টিকটিকি বেশি থাকে, অথবা বাসার ভিতরে যদি কোনো তেলা পোকা বেশি থাকে, মারার ব্যবস্থা করেন, পোকামাকড় টিকটিকি মারার ব্যবস্থা করেন। খাবার পরিচ্ছন্ন রাখুন এবং চলাফেরা পরিচ্ছন্ন রাখুন, দেখবেন যে ইনশাআল্লাহ অনেক রোগ কমে যাবে। এটা বাস্তব, পরীক্ষিত। আপনি যে ইয়াতে যান, ওই বর্তমানে একটা দেশ আছে হলো জাপানে যায়, একবার আমার বলছে আমি হাসপাতাল খুঁজে পাইনি, অসুখ হয় না মানুষের, মনে করেন মানে এত পরিচ্ছন্ন থাকে তারা, চেষ্টা করে। তো আপনি পরিচ্ছন্ন থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। আপনি রোগের মধ্যে ঢুকবেন, আল্লাহ আমার রোগ দেয় কেন, তার রোগের মধ্যে কারণ যাবেন না। হ্যাঁ, যেখানে রোগ আছে ওখানে দৌড়াবেন না, হ্যাঁ, অপকর্ম করে বেড়াবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর নাই ও আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকার উপায়সমূহ কি? ঈমান বৃদ্ধির উপায়গুলো কি কি? আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকা তো ফরজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এক নম্বর কাজ হচ্ছে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইস্তেকামত এটা থেকে আসছে যে আমি সরল সহজ পথে থাকতে চাই, এক দোয়া। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে জানতে হবে দ্বীনের মূল, না হলে ভুলের মধ্যে পড়ে যাবেন। আকীদা জানতে হবে, মানহাজ জানতে হবে। কয় জিনিস জানবেন ভালো করে বলি। এক নম্বর হচ্ছে ঈমান, আরকানুল ঈমান, ইসলাম, আরকানুল ইসলাম। এগুলো আপনাকে না জেনে থাকতে পারবেন না। এগুলোর জন্য বই পড়বেন,
একটা বইয়ের নাম হচ্ছে উসুল ইমান, ইমানিয়াত পড়বেন। আর আরকানুল ইসলাম একটা বই আছে আমার, বের হবে ইতিমধ্যে, এটাও পড়বেন। ফতোয়া আরকানুল ইসলাম আছে শেখ মোহাম্মদ সালেহ সাইমিন, এটাও পড়বেন, এটা ভালো, পড়ে দেখবেন। অনুরূপভাবে এই জাতীয় যে সমস্ত গ্রন্থ ইমান আরকানুল ইমানকে ঠিক রাখে, ইসলাম আরকানুল ইসলামকে ঠিক করে, এগুলি পড়বেন। হালাল হারামের জানার জন্য বই পড়বেন, আলেমদের বক্তব্য শুনবেন, এবং বেশি বেশি এলেম তলবের দিকে নিজেকে রাখবেন। যে করে শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনে মরার আগ পর্যন্ত এলেম তলবে থাকবেন। সময় পাইলেই বসবেন, এই সমস্ত হালাকাতে বসবেন, আলেমদের হালাকাতে বসবেন এবং শুনতে চেষ্টা করবেন। সলাতে আসবেন, সলাতে আগে আসবেন, শেষে বের হবেন মসজিদ থেকে। ইনশাআল্লাহ আপনি ইস্তেকামতের মধ্যে থাকবেন। এগুলো ইমান বৃদ্ধির কারণ। ইমান বৃদ্ধির উপর একটা খুতবা আছে একদিনের, 1 ঘন্টার, আপনি দেখবেন ইমান কীভাবে বৃদ্ধি পায়। একদিন একটা খুতবা আছে, খুঁজে দেখবেন ইনশাআল্লাহ। রোকাইয়ার সময় কোরআন আয়াত পড়ে বোতলে ফু দিলে নাকি শুধু বোতল ধরে রোকাইয়া আয়াত সময় পড়লেই হবে, না ফু দিতে হবে? ফু দিতে হবে। এবং কেউ কেউ বলছে থুতুও দেওয়া যাবে, অল্প অল্প করে, মানে বেশি থু এতগুলি না আর কি, মানে এটাকে বলা হালকা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, পড়লে হবে না, ফু দিতে হবে। নিজের জন্য অথবা অন্যের জন্য খাতে একই রকম, নিজের জন্য নিজে গায়ে ফু দিতে হবে, শুধু পড়লে হবে না। রোকাইয়া এক জিনিস, দোয়া আরেক জিনিস। রোকিয়া যেটা, রোকাইয়া না শব্দটা রোকিয়া, রোকিয়া এবং দোয়া আলাদা জিনিস। রোকিয়া সারাইয়া হচ্ছে ঝাড়ফুঁক, নামে এটা। রুকিয়া অর্থই ফু, কারণ আপনি যদি রুকিয়া করেন ফু না দিয়ে তো কেমন হইব? এই জন্য নাফাস আছে, নাফাস আছে আর ফু আছে, এটা দিবেন। আর যদি কোনো দোয়া, যেটা একই জিনিস দোয়া আকারে আসছে, যেমন আয়াতুল কুরসি দোয়া আসছে, অনেকে দেখতে পাই প্রতি সালাতের পরে ফু দিয়া সারা শরীর মুখে, এটা কিন্তু হাদিসে আসে নাই। যদি রুকিয়া হিসাবে করে আলাদা কথা, কিন্তু দোয়ার মধ্যে এটা নাই। শুধু রাতের বেলা আসছে ঘুমানোর আগে এগুলি পড়ে ফালাক নাস ইখলাস পড়ে সারা শরীর ফু, এটা রাতের বেলা আসছে। এটা কিন্তু এই আজকার সালাতের পরে দোয়ার জিকিরের মধ্যে এটা নাই কিন্তু। তো এটা করাটা বেদাত হয়ে যাবে। রাতের বেলা করলে সুন্নাহ হবে, রাতের ঘুমানোর আগে করলে। এবং আয়াতুল কুরসি পড়বেন, এটা সুন্নাহর ভিতরে পড়বে। জি। ইউসুফ আল কারদাবির মতে ইখওয়ানিদের বই কি পড়া যাবে? না, পড়া যাবে না। কালান্তর প্রকাশনীর বেশ কিছু ভালো ইতিহাস বই আছে, সেগুলি কি পড়া যাবে? কালান্তর প্রকাশনী পড়া যাবে না কোনো বই। কালান্তর প্রকাশনীগুলি হচ্ছে সন্ত্রাসী বলবেন, এগুলি ভুল করতেছে, অনুবাদের মধ্যে উল্টোপাল্টা করে অনেকে, বুঝলেন কথাটা? ওদের মূল বইটা পড়ার চেষ্টা করুন, অথবা কোনো সালাফি অনুবাদক পাইলে তার বই পড়বেন। পরিচিত এক ছোট ভাই, সে হাফেজ, 15তম পাড়ায় আছে। সে এখন হিফজু ছেড়ে জেনারেলে পড়তে চাচ্ছে। কারণ সে বলেছে যে সে ইংরেজি বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে পিছিয়ে যাচ্ছে। এমন অবস্থা, তার জন্য কী নসিহা করব? যদি সে আলহামদুলিল্লাহ পারে, হেফজ পারে, তাহলে তার জন্য হেফজ শেষ না করে চলে আসা জায়েজ হবে না। আর যদি পারছে না, সে চেষ্টা করে আগাইতে পারতেছে না, তাহলে হেফজ 15 পারা ঠিক রাখুক, সে এরপর অন্য কিছু পড়তে পারবে। কারণ জাগতিক জ্ঞান অর্জন করা তো না জায়েজ না, জায়েজ। তার তো দরকার হইতে পারে ভবিষ্যতে, দিনের কাজও লাগাইতে পারে। একজন অর্ধেক হেফজ করছে কোরআনের, বাকি অংশ হেফজ করে নাই, কিন্তু তারপরে বাকিটা সে দুনিয়া পড়ছে, দিনের খেদমতে লাগাচ্ছে, এই নিয়ত করলে তো তার জন্য পুরোটাই সওয়াবের কাজ হবে। কিন্তু এমন বিষয় পড়তে পারবে না যে বিষয়টা ইসলাম ইমান বিরোধী। কথা বুঝতে পারছি? দর্শন পড়তে পারবে না, ধরেন ওই অমুক তন্ত্র, অর্থনীতি, কাফেরদের অর্থনীতি পড়তে পারবে না, এই জাতীয় জিনিসগুলো পড়তে, এগুলো ইসলাম বিরোধী। তন্ত্র মন্ত্র এগুলি পড়তে পারবে না। কিন্তু বিজ্ঞান পড়তে পারবে, কারণ দেশের উদ্দেশ্য হচ্ছে কাজে লাগানো, দিনের জন্য, দুনিয়াকে দিনের জন্য খাটানো, এটা লাগলে জায়েজ আছে। সে বলছে যে ইংরেজি বিজ্ঞান সাধারণ জ্ঞান থেকে পিছিয়ে যাচ্ছে। ইংরেজি বিজ্ঞান সাধারণত পিছিয়ে গেলে এটা পরে নিতে পারে, যদি সে কোরআন হেফজ করা আল্লাহ তাআলা তৌফিক দিয়ে থাকে, তো কোরআন হেফজ শেষ করবে, কারণ পরে আর হেফজ করতে পারবে না। প্রথমে যদি কোনো হেফজ না করে, পরে আর হেফজ করা যায় না। পরে এক জায়গায় হেফজ করবে, এক জায়গায় ভুলে দেবে। আর প্রথমে ছোটোকালে হেফজ করলে মনে থাকে বেশি, ছোটোকালে তাকে অন্য কিছু পড়াও পড়া যাবে, ইংরেজি বাংলা পড়তে হেফজ আর হবে না, এই জন্য হেফজ তাকে পড়তে বলবেন। কিন্তু যদি সে না পারে, জোর করে না, হয়তো এমন হইতে পারে সে পাচ্ছে না, যদি পারে তাকে জোর করবেন না। যদি পারে আলহামদুলিল্লাহ, তাহলে তাকে বলবেন যে আগে শেষ করো। ইনশাআল্লাহ 20 পারা পর্যন্ত হয়ে গেলে একজন মানুষের, বা সাধারণত 22 পারা হয়ে গেলে বাকিটা এমনি টানে পার হয়ে যায়। তাকে বলতে তুমি আর একটু চেষ্টা করো, হয়তো দ্রুত শেষ করতে পারবে ইনশাআল্লাহ। জি। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
সালাতরত অবস্থায় সতর ঢাকার বিধানের আলোকে প্যান্ট বা লুঙ্গি কি নাভির উপরে থাকা বাধ্যতামূলক? যদিও শরীরে জুব্বা বা পাঞ্জাবি বা বড় শার্ট দিয়ে উরু পর্যন্ত ঢাকা থাকে, জাযাকাল্লাহু খাইর, যদি বড় শার্ট দিয়ে ঢাকা থাকে তাহলে নাভির ওইটা ভিতরে কি উপরে কি নিচে নামলে ওইটা কিছু যায় আসে না। একজন মানুষের যদি কোনো বড় জামা থাকে, পায়জামা যদি নিচে নেমে যায়, প্যান্ট নিচে নেমে যায়, এটার জন্য কোনো নামাজ নষ্ট হবে না। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষের নামাজ যখন পড়তে আসে, বুঝছেন তো, রুকু সাজদা গেলে আর কিছু বললাম না, শার্ট উপরে প্যান্ট নিচে মাঝখানে ফাঁকা, নামাজ হয় না ভাই, নামাজ হবে না, ওই নামাজ হবে না। উপরে কাপড় থাকে এরপর নিচে নেমে গেছে, এটা তার জন্য সমস্যা না, নামাজ হয়ে যাবে। ঢাকনা থাকলে এলো, টাকা থাকলে হয়ে গেল ইনশাআল্লাহ, সমস্যা নেই। কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করবে যখন উপরে কিছু না থাকে, বুঝলেন তো। প্রয়োজনে আল্লাহর জন্য ব্যবহৃত বহু বচনকে এক বচন অনুবাদ করা যাবে না, এক প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। এই প্রয়োজন বেহুদা। আল্লাহ আপনার চেয়ে কম বুঝেন নাকি? আল্লাহ বুঝে শুনে এখানে বহু বচন ব্যবহার করছেন। এটা তো বেদাতীদের কথা। বেদাতীরা এটা দিকে ইয়ার দিকে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় যাবে? তাবিল। এই প্রয়োজনের দেখাইয়াই তাবিল করছে, যত তাবিল করছে সব এই প্রয়োজন দেখাইয়া তাবিলটা করছে। খুব প্রয়োজন, মানুষ বুঝবে না, মানুষ সবই ঠিকই বুঝে, দুনিয়ার মানুষ বুঝে। আপনার বাঙালির মাথাটা খারাপ কা, পেঁয়াজের মাথাকে ঠিক করেন, মাথা ঠিক করেন, কিন্তু আপনি কোরআন শরীফ ঠিক করে ফেলেন না। আমাদের বাইরে আরবি পড়তে পারে না, এরপরে অনুবাদ দেখছে আদা জালিকা, জালিকাল কিতাব, জালিকা করলে কেউ শুদ্ধ হইব? হ্যাঁ, জালিকা যেমনি লেখেন আপনি, অন্ত যদি লেখেন, বোটকা যদি লেখেন, জালিকা আসবে না, জালিকা আসবে না। আপনি মুখ ঠিক করেন, কোরআন শরীফ ঠিক করে ফেলেন না, বাংলা লিখেন না, এটারে আরবি ঠিক আছে, কোরআন শরীফ ঠিক আছে, আপনি ওটা ঠিক করা লাগবে না, বুঝছেন। অনুবাদের ক্ষেত্রেও পরিবর্তন করা জায়েজ নেই। শব্দ যেখানে বহু বচন আসছে বহু বচন অনুবাদ করবেন। ইন্না আতাইনা কাল কাউসার অর্থ কি? আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আমি বললে এক বড় গুনাহ হবে, আল্লাহর কথাকে বিকৃত করা হবে, গুনাহ হবে। কেন গুনাহ হবে? আল্লাহ বলছে আমরা, আপনি বলছেন আমি। আমি বলা আর আমরা বলার মধ্যে কি পার্থক্য? বিশাল পার্থক্য। একটা রয়্যাল উই বলে ওইটাকে, রাজকীয় বহু বচন। আমরা বলছি আর আমি বলছি, বহুত পার্থক্য আছে। যিনি বড় তিনি বহু বচন ব্যবহার করেন। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে আমরা ঘোষণা করছি, তিনি বলতে আমি ঘোষণা করছি একক, আর আমরা হইলো আমার সবাই, আমার ঠাট বঠাট দিয়ে ঘোষণা করতেছি। এটা বিশাল ব্যাপার, সম্মানজনক। রয়্যাল উই বলে এটাকে, রয়্যাল উই। জগতে সব ভাষাতে আছে। বাংলা ভাষার মানুষ এত ফকির কেন যে ভাষাতে এটা রাখবে না? এটা অবশ্যই থাকতে হবে। বা কালেমার অর্থ করার সময় সত্য ইলা অনুবাদ করা হয়, সত্য শব্দটি যোগ করা হয় কেন? আরবি ভাষায় অনেক কিছু আছে যেটাকে বলা হয় আল হাজফ ওয়াল ইদমার। আরবরা বলে লাউলাল হাজফ ওয়াল ইদমার লা আরাফা নাহু আল হিমার। যদি হজফ আর ইজমার না থাকতো তাহলে গাধাও নাহু জানতো। মানে হাজফ, আরবি ভাষাতে কিছু শব্দ উজ্জ্বল সবসময় রাখে। আরবি ভাষা অল্প কথা বলে অনেক কথা প্রকাশ পায়, এই অল্প কথায় বুঝে নেয়। অন্য ভাষাতে এই জন্য দেখবেন যে আরবি একটা বাক্যের অনুবাদ করতে গেলে বাংলা এক লাইন হয়ে যাচ্ছে। আমি বলি লা দরারা ওলা দিরারা, শব্দ কয়টা? 4টা। আপনি অনুবাদ করতে চান লা দরারা ওলা দিরারা, 4টা 5টা অনুবাদ করতে চান, নিঃসন্দেহে আপনি এক লাইন করে দিব। আরবি ভাষার অনেক শব্দ বাংলাতে আপনাকে ব্যাখ্যা করেই দিতে হয়। ব্যাখ্যা করে না দিলে আপনি এটা ভুল হয়। আপনি আরবিতে কেন দেন? আরবিতে এটা বোঝাই যায়। কেন বোঝা যায়? কারণ পরবর্তী অংশ আগের অংশের সাথে কোনো সমস্যা তৈরি করে না, স্পষ্ট বোঝা যায়, হক বোঝানো হয়েছে। বাংলাতে এটা মানুষ বুঝতে পারে না, অন্য ভাষায় বুঝতে পারে না। এই জন্য আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ করতেই হবে। আরেকটা কারণ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাই না? ধরি আপনার কথা ধরি, এর অর্থ হচ্ছে যতই ইবাদত করেন সব আল্লাহরই ইবাদত করলেন, এই কথাটা বলে। কিন্তু কারা বলে? যারা সর্বেশ্বরবাদ, এরা বলে যেটারে ইবাদত করি সেটাই। ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, বিরাট বিরাট ব্যক্তি। আব্দুল করিম জিলি, আব্দুল করিম জিল হচ্ছে আব্দুল কাদের জিলানির নাতি। এরা সবগুলি ছিল সর্বস্বরবাদী। এমনকি আপনাদের রুমি, তার নাম কইতে চাচ্ছিলাম না, আপনাদের রুমি, তিবরিজি, শামসে তিবরিজি, এই জাতীয় মানুষগুলি সব সর্বস্বরবাদের কায়েল। সর্বস্বরবাদ বুঝেন? সবই আল্লাহ, সুতরাং যেটাই আবাদত করো এটাই আল্লাহ।
বুঝলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থ যেটাই আবাদ করছে এটাই আল্লাহ। সুতরাং আপনাকে এই জন্য বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এখন আর উল্টাটা করতে পারতেছেন না, অন্য অর্থ করতে পারতেছেন না। আর ওই ভাষাতে এই যে সত্য শব্দটা, এটা আমরা যোগ করছি তা না, এটা বহু আগে যোগ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ম হচ্ছে, আর ওই ভাষাতে এটার নাম হচ্ছে একটা জিনিস গোপন থাকবে যে ফেইল কিসের সাথে সম্পৃক্ত হবে। একটা ইয়ে আছে বাক্য, এটা কিসের সাথে সম্পৃক্ত, একটা কর্ম, একটা গোপন একটা ফেইল থাকে, ওইটার সাথে সম্পৃক্ত হয়। এটা আরবি ভাষার নিয়মে এটা, কিন্তু বাংলা ভাষাতে সিস্টেম তো নাই, বাধ্য আপনাকে ওই শব্দটা এনে দিতে হচ্ছে। কথা বুঝছেন? এই জন্য এটাকে অবশ্যই সত্য অনুবাদ রাখতে হবে। জি, এবং এটা আমরা বলি নাই, যুগ যুগ ধরে আরবরা ও যখনই ব্যাখ্যা করেছে তখন এই অনুবাদটা দিছে, তাফসিরকারীরা এটা আনছে, তাফসিরকারীরাও ওই ব্যাখ্যা করে দিছে। এজন্য এটাকে আপনি নিজে এখন কেন করবো এটা বলেন না। আপনি যদি কোনো মুত্তাবে হন, সালাফের অনুসরণ করেন, আপনাকে সেই পথে চলতে হবে। আমারটা নাকি? আমারটা না। এমন এক ব্যক্তি যিনি একসময় আল্লাহর সন্তুষ্টির জন্য বিনামূল্যে ঝাড়ফুঁক করতেন, কিন্তু তারই কোনো এক উস্তাদ টাকা নেওয়ার জন্য, বন্ধ করেন মানে পরে কইেন, তারই এক উস্তাদ কোনো টাকার জন্য উৎসাহ দেয় হইব। আচ্ছা, রসিকা না অন্তস্থ, আমাদের দেশে এই ভুলটা প্রচুর। এখন সে আগে চুক্তি করে, ঝাড়ফুঁকের দোয়াগুলো কি দ্বীনি ইলমের অন্তর্ভুক্ত নয়? আপনার অনেকগুলো প্রশ্ন একসাথে বুঝছি আমি, এটা দ্বীনি ইলমের কারণ নয়। ঝাড়ফুঁক, প্রথমত ঝাড়ফুঁকের দোকান খোলা বেদাত, বুঝলেন কিনা? ঝাড়ফুঁকের জন্য বসে গেলাম, এটা বেদাত, এবং এটা জায়েজ না, হারাম। কেউ যদি কোনো আপনার কাছে এসে যায়, তাকে ঝাড়ফুঁক করাবেন। কেউ দেয়, দিতে পারবেন, কেমন কিছু নিয়ে নিতেও পারবেন, কিন্তু আপনি এত টাকা না হলে ঝাড়ফুঁক করবো না, এটা মুসলিমদের সাথে হবে না, কাফেরদের সাথে হইতে পারে। বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল। কেউ ভাইয়ের উপকার করতে পারলে যেন করে, ভাইয়ের উপকার করতে পারলে যেন করে। এটা হলো উপকার করা। একজন মানুষের উপকার করে দেয়, তাকে ফোন দিয়ে দিলে যে ভালো হয়, করবেন। এটার বিনিময়ে টাকা দিতেই হবে নির্ধারণ করা, এটা ইয়ার খেলাফ, এই মানবতার খেলাফ, মরুগতের খেলাফ, এটা শারঈ দৃষ্টিভঙ্গির খেলাফ। এখন আপনি যেটা বলছেন যে দ্বীনি ইলমের অন্তর্ভুক্ত নয়, কি একটা হাদিসের কারণটা করে। হাদিসটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যাচ্ছিল, এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামড় দিছে। তো বলছে ঝাড়ফুঁক করলে, সাপে কামড় দিলে আমরা ঝাড়ফুঁক করতে পারো কিনা? তোমরা বলে পারি। ফু দিছে, তো তারা এতগুলো দিছে, কিন্তু এগুলো আগে চুক্তি করছে, চুক্তি করে নাই। আপনি আগে চুক্তি কেন করেন? এই জন্য বলতে সমস্যাটা এটা। কেউ যদি দেয় দ্বীনি ইলমের ক্ষেত্রে, কেউ যদি টাকা দেয় দ্বীনি ইলমে চলার জন্য, আপনি ভালো করেই জানে, মানুষ তো আকল আন্দাজ আছে না, আকল নাই, যে এই তালেবে ইলম আমার জন্য সারাদিন খাটতেছে, তো তারে আমি খাওয়ার ব্যবস্থা করবো না, তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষ আর আসবে না, ইলম করবো, খাওয়া বন্ধ, হুজুরের বউ থাকবে না, তো এই অবস্থা যেন না হয়। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে রুকিয়া শারঈয়া করা ভালো। রুকিয়া শারঈয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না, জায়েজ নাই, হারাম। আর রুকিয়া শারঈয়া অগ্রিম টাকা এত দিতে হবে, এটা হচ্ছে ব্যবসায়ী বা অমানবিক কাজ, এটা করা উচিত নয়। নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে চাইতে হবে, এত এত হিসাব করতেছে বসে বসে। দেখি আমাদের কওমি অঙ্গনের হুজুররা কি করে, বসে বসে হিসাব করে যে এত পর্যন্ত চাইতে পারবে কেন, 100 ছাগল হিসাব করছে কত টাকা হয়। তারপরে এমনকি কেউ তাবিজ একটা দিয়া, নোয়াখালীর মঞ্জুর এলাহির এক চাচা আছে, তাবিজ একটা দিয়ে 1 লাখ টাকা লয়, ডাক্তারের মতো ফিস লচ্ছে। আচ্ছা, এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ। সলবদের এগুলি পাওয়া যায় নাই। সলব উপকার করতেন মানুষের, উপকার করার চেষ্টা করবেন। কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চা দিয়ে দিচ্ছে, এটাও নিতে পারবেন, যেমন নিচে এখানেও। কিন্তু এটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে, আমাকে এত টাকা দিবে, এটা পুরো হলো ব্যবসা। এই ব্যবসা যাইছে নাই, হারাম। পার্থক্য বুঝছেন তো? অনেকে দেখি এটার জন্য, দেখি মাশাআল্লাহ নিজেও ঝাড়ফুঁক করে, বউ বিয়ে করছে ঝাড়ফুঁক করেনি, যাতে ঝাড়ফুঁকের একটা অনেকে আছে মানুষ গেলে বলে যে এমনি তো ভালো হবে না, এবার রক্ত পরীক্ষা করতে হবে। কি আরেকটা নাম আছে সাথে, কাপিং, হেজামা করেন তো ভালোই। মানে তুমি তোমার দায়িত্ব ছিল এটা করো, তুমি হেজামা করার জন্য তুমিও শুরু করে দিও না, মানে এটা হচ্ছে আরেক ব্যবসা চালু করে দেওয়া। হেজামা এমনি জায়েজ, বুঝছি, তাই বলে তুমি মানুষকে বাধ্য করো। একজন আমাকে ফোন করছে একবার, আমি গেছি ওনাকে যে বিয়ে শাদী হচ্ছে না, হেজামা করেন। বিয়ে শাদীর সাথে হেজামার কি সম্পর্ক? আমি বললাম এটার সাথে কি সম্পর্ক? আমি তো জানি, আমি নিজেও বিপদে আছি।
হেজামার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে তার মধ্যে তার মতো হলো শয়তান ঢুকছে, এই জন্য বিয়ে, এরকম কথা হইলো? হেজামা হইলো এমন অসুখ যেটা মানুষের শরীরে হয়, এটার জন্য রক্তের সমস্যা থাকলে বের হয়ে যাবে। তো বিয়ে হচ্ছে না, হেজামা কেন করবে? এটার কোনো কারণ নাই। তারা যদি কোনো তাকে এই কেউ ক্ষতি করে থাকে, এটা করে থাকে, তাহলে ঝাড়ফুঁক দেন, চলে যাবে। হেজামার সাথে সম্পর্ক, হেজামা হলো আলাদা জিনিস। হেজামা করাইতে হইবে, হেজামা করান, হেজামার জন্য মানে এটা একটা আলাদা ব্যবসা চালু করে দিয়েছে, এটা ঠিক না। হ্যাঁ, কেউ হেজামা করছে করবেন, আলাদা কথা, কিন্তু হেজামা করা কিন্তু এটা স্বাভাবিক সুন্নত না, বুঝলেন কিনা? মনে রাখবেন, মানে দরকার হলে করবেন। কেউ যদি মনে করে আমি হেজামা করান সুন্নত বারবার করাবেন, এটা কিন্তু ঠিক না। কেন বারবার করাবেন? রোগ নাই, শুধু হেজামাত করা, হেজামা করাবেন কী জন্য? হ্যাঁ, সুন্নত পালনের জন্য না, এভাবে স্বাভাবিক এটা আদর্শ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করছেন। কেন করেছেন বলেছেন? ব্যথার জন্য করেছেন, এইটার জন্য করতে পারেন, কিন্তু এটাকে এই করাইতে হইবে এরকম বাধ্যবাধকতা তো মনে করেন না। পরের প্রশ্ন, দারুল ইসলামের শর্ত কি? বাহ, দারুণ প্রশ্ন। বাংলাদেশকে দারুল ইসলাম, এখানে কোনো ব্যক্তি যদি ক্ষমতায় আসে এবং সে মুসলিম কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তার ক্ষেত্রে কি মুসলিম শাসক তাকে বলা যাবে? দ্বিতীয় প্রশ্ন, বর্তমান ফিলিস্তিনে হামাস 7 অক্টোবরের হামলা কি ভুল সিদ্ধান্ত ছিল এবং ইহা কি জেহাদের অন্তর্ভুক্ত হবে? ভারে অনেক সুন্দর করে লিখছে, বহুত কষ্ট করে প্রশ্ন লিখছে, না উত্তর না দিলে হয়? দারুল ইসলামের শর্ত নিয়ে বিশাল আলেমদের মধ্যে মতভেদ আছে, কথা বুঝছেন কিনা? এক একজন একটা বলছে, তবে কিছু জায়গা আছে কমন। আমি কমনটা বলবো, বাড়তি শর্তগুলি বলবো না। বাড়তি শর্তগুলি অনেকেই দিছে। আপনি যেটা বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা থাকতে হবে, এটা একটা বাড়তি শর্ত, এটা আছে, নাই আমি বলছি না, কিন্তু এটা বাড়তি শর্ত। মানে কি ধরেন, কিছু জায়গা তো অনেকেই অনেকগুলি বলছে, কিছু জায়গা তো কমন আছে না? তো কমন শর্ত হচ্ছে যেটা, এটা আগে শোনেন। কমন শর্ত হচ্ছে এটা যে আজান থাকতে হবে, বুঝলেন কিনা? কমন শর্ত হল শারায়ুল ইসলাম ও জাহেরা, ইসলামের প্রকাশ্য যে নিদর্শনগুলি আছে এগুলি প্রতিষ্ঠিত থাকতে হবে। যেমন কি আজান, একামত, ঈদের নামাজ, জুমার নামাজ, বুঝলেন? এগুলি প্রকাশ্য জিনিস। তাকবীর দেওয়ার সুযোগ, এগুলি প্রকাশ্য জিনিস। তাসবিহ দেওয়ার সুযোগ, মেয়েদেরকে পর্দার কথা বলার সুযোগ, ছেলেদেরকে ঈমানের কথা বলার সুযোগ, বুঝছেন? এগুলি যে দেশে থাকবে এগুলো দারুল ইসলাম, কথা বুঝছেন? এমনকি শাসক যদি কাফেরও হয়, দারুল ইসলাম দারুল কুফর হয়ে যাবে না, কথা বুঝছেন কিনা? শাসক যদি কাফেরও হয়ে যায়, দারুল ইসলাম দারুল কুফর হবে না। কারণ আপনারা ভালো করে জানেন যে অনেক জায়গা মুসলিম দেশ শাসক কাফের আছে এখনো। নাইজেরিয়া একটা সময় অবাসাঞ্জু কাফের ছিল। নাইজেরিয়া কি তখন কাফের দেশ হয়ে গেছে, দারুল হরব হয়ে গেছিল? না, জোর করে মানুষ দখল করতে পারে, কিন্তু জায়গা তো পরিবর্তন হয়। মুসলিম তো আছে এখানে। মুসলিমরা যেখানে আছে এবং স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেছে, এটা দারুল ইসলাম। এখানে ইসলামী আইন বাস্তবায়ন যদি করতে পারতো তাহলে একবার 100% সুন্দর হইতো। ইসলামী আইন অনেক জায়গাতে এখন প্রতিষ্ঠিত নয়, বিশ্বের কোনো দেশ না। সব কি দারুল হরব বলবেন? না, এটা কুফরি, এটা বেহুদা কথা। ইসলামী আইন বাস্তবায়ন করতে কেন পারে না, এটার কারণগুলি কি বের করছেন কোনো দিন? হ্যাঁ, কেন পারে না? তার শাসকগুলির সেই শক্তি নাই, সামর্থ্য নাই। আপনি গেলেও পারবেন না, চায় না, পশ্চিমারা চায় না। আমরা পশ্চিমের উপর নির্ভরশীল হয়ে গেছে বেশি, ডেমোক্রেসির কারণে, তথাকথিত ডেমোক্রেসি। শুনো, তোমার কথা শুনবো, অপেক্ষা করতে থাকো। আমি শুনতে, তোমার বললাম তো অপেক্ষা করো, তোমার কথা আমি শুনবো। এমনকি কোনো দেশের, মুসলিম দেশের সাথে যদি কাফেরও হয়ে যায়, মুসলিম দেশ কাফের দেশ হয়ে যাবে না। সে কুফরি করছে, সে কাফের, কিন্তু মুসলিম দেশটা দিয়ে দারুল কুফর হয়ে যাবে না, এটা কোনোভাবে মেনে বলা যাবে না। কথা বুঝতে পারছি? অনেক মুসলিম দেশ একটা সময় কাফেরদের কাছে হাতে চলে গেছে। তখন কাফেরদের হাতে চলে গেলে সে যদি কোনো তারা মুসলিমদের বিধান বাস্তবায়ন করতে না দেয়, তখন সে দারুল কুফর হবে। আপনি কি বুঝছেন তো?
মুসলিমদের কাফের দখল করছে, কোনো ব্যক্তি কাফের হিসাবে ক্ষমতা চলে আসছে, গণতান্ত্রিক মাধ্যমে তো এখন সবই চলে আসে। হ্যাঁ, একটা নারী শাসক হয়েছে, খেয়াল করেন, নারী শাসক জায়েজ আছে? জায়েজ নেই। তাই বলে কি বাংলাদেশ কাফের রাষ্ট্র হয়ে গেছে? তা না, সে হারাম কাজ করছে। নারী হারাম, নারী শাসক হারাম, নারী শাসকের বিধান হারাম। দেশটা ঠিক আছে, মুসলিমদের বসবাসের এলাকা, এখানে প্রকাশ্যে কাজগুলি করতে দেয় কিনা, যদি না ইসলাম বিরোধিতা করতেছে, ইসলাম চালু করতে দিবে না, তখন সেটা, এবং সেটা যদি কোনো বাস্তবায়ন করে দিবে, তখন দারুল হারব হয়ে যাবে, কাফের উদ্দেশ্য হয়ে যাবে। পার্থক্য অনেকগুলো আছে, অনেকগুলো পার্থক্য। বিভেদ ধরে দারুল হারব এবং দারুল কুফুরের সংজ্ঞার ভিতরে আপনারা ফেলে মুসলিম দেশগুলোকে এখন সবগুলি দারুল কুফুর বানাবে, এরপর যুদ্ধ করবে, হানাহানি করে, মারামারি করবে, এটা সব বলে না। আউযুবিল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার দায়িত্ব সবসময় ইসলাহ, আমাদের ইসলাম। ফতোয়াটা আসবে কখন? যখন এই পর্যায়ে যাবে যে ইসলামের কোনো নাম নিশানা রাখতেছে না, তখন এটা দারুল হারব হবে, দারুল কুফর হবে। কখনো কোনো মুসলিম দেশ দারুল কুফর হতে পারে, কখনো কোনো কাফের দেশও দারুল ইসলাম হয়ে যায়। দখল করলে আমরা ইসলামের অনুশাসন চালাইতে পারি, দারুল ইসলাম হয়ে যাবে। আপনি আশ্চর্য হবেন, কোনো কোনো দেশ ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে, অনেক দেশ এরকম হয়, ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে, তখন দারুল ইসলাম হয়ে যাবে এটা আবার। কিন্তু শাসকে দেখেই সবসময় দারুল ইসলাম দারুল কুফর নির্ধারিত হবে না, এটা ঠিক করেন না, এটা এই ঠিক না, এই পদ্ধতি ঠিক না। জি বলো। তাহলে কি আব্দুল আজিজ দেহলাভি যে সেই সময় হচ্ছে ভারতীয় উপমহাদেশকে দারুল কুফর ঘোষণা করেছিলেন এবং হাজী শরীয়তুল্লাহ দারুল হারব ঘোষণা করেছিলেন, সেই সময় তাহলে সেটা কি আব্দুল আজিজ দেহলাভির সময় কারা শাসক ছিল? ইংরেজরা। আমাদের দেশে ইসলামী বিধান চলতে পারতো? আমরা তো অনেক কিছুই করতে পারতাম না। ভারতে এখন দারুল হারব, কোনো সন্দেহ নেই। ভারতে একসময় দারুল ইসলাম ছিল, যখন আমরা আজান দিতে পারতাম, নামাজ দিতে পারতাম, কোরবানি করতে পারতাম। ভারতের কোনো কোনো এলাকা দারুল ইসলাম আছে, যেমন কেরালা, যেখানে ইসলামিক প্রকাশ্য নিদর্শনগুলি থাকবে দারুল ইসলাম, ইসলামের ইসলাম। আর যেখানে প্রকাশ্য নিদর্শনগুলো থাকবে না, যেগুলো ক্ষমতার কারণে প্রচার করতে হয়, সেখানে আপনার দারুল কুফর হয়ে যাবে না, এটা ভুল ধারণা। আপনাকে সেখানে চেষ্টা করতে হবে ভালো করার, কিন্তু দারুল কুফর বলতে পারবেন না, বুঝছেন? এর সময় মুসলমানদের কোনো ক্ষমতাই ছিল না। কার সময়? ইংরেজদের সময়। এই জন্য হাজী শরীয়তুল্লাহ যখন আসছে, দারুল হারব না কে কী করবেন, তো মুসলমান কয়জন আছে? বেশিরভাগ মানুষই তখন ইংরেজদের দালালি করতেছিল এবং ইসলামই বুঝতো না। হাজী শরীয়তুল্লাহরা যেই পরিস্থিতিতে ইসলামের দাওয়াত দিয়েছে, সত্যি সত্যি তারা অনেক ভালো ভালো কাজ করেছে। কিছু ওনারা যে সময় করেছে, এই সময় দরকারি ছিল, বিশ্বাস করেন। ঠিক আপনার আমার বর্তমানে অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাই এই অবস্থা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গাতে এখন ইসলামের এই আলেমরা আছে, দিন বলতেছে, মানুষ বুঝতেছে, দিনে হাজির হইতেছে। এখানে আপনি দারুল হারব বলে দিবেন, দারুল হারব তো জুমা হবে না, জুমা নাই, ঈদ নাই, দারুল হারবে জুমা নাই, বুঝছেন কিনা আপনি? তাহলে আপনার জুমা নাই। একসময় ইন্ডিয়াতে জুমা বন্ধ করেছে, কারণ সত্যি সত্যি সেখানে ইসলামের কোনো অনুশাসন চালতে দেওয়া হচ্ছে না। আমাদের মৌলিক অনুশাসনগুলি চলতে পারে, আমাদের একমাত্র চলে না হচ্ছে রাষ্ট্রে ইসলামকে তারা পরিচালনা করতে পারে না বা করে না। বিভিন্ন কারণ থাকতে পারে, এই কারণগুলিকে সবসময় আমাদের কাছে রাখতে হবে। একটা বাদ পড়ছে, একটা কিছু একটা রয়েছে, এটা আরেকদিন ইনশাআল্লাহ। হামাসের বিষয়টা নিঃসন্দেহে তাদের আক্রমণটা ভুল ছিল, 7 অক্টোবর আক্রমণ ভুল ছিল, নিঃসন্দেহে ভুল ছিল। এইটার খেসারত দিতে হয়েছে 1 লক্ষ 1.5 লক্ষ ফিলিস্তিনিকে দিতে হচ্ছে। আপনি 12 কজন মারছে? 300, আর মানলাম 1200ই মারছেন, 1200 মারছেন। 1200 মাইরে আপনি খুশি? আমি যদি এখন ভারতের কয়েকজনকে মেরে ফেলি, খুশি হইব? ভালো কাজ হইব? আপনি কেন বুঝেন না যে পরবর্তী জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে আমি কি আমার মানুষ যুদ্ধ কি জন্য করে? আল্লাহ কোরআনে কারীম বলছেন কেন তারা যুদ্ধ করে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযিনা লা ইস্তাতিউনা হিলাতা ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। যুদ্ধ করে নারীদের বাঁচাতে, পুরুষদের বাঁচাতে, বৃদ্ধ পুরুষদের এবং নারী বাচ্চাদের বাঁচাতে। আপনি এমন এক যুদ্ধ করলেন, মারলেন পুরুষদের, মারলেন নারীদের, না মারলেন বাচ্চাদের। আপনার যুদ্ধ কোন কাজে লাগছে? ইসলামের ধ্বংস করছে, পুরা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে, পুরো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে কাজটা। এটা দিয়ে আমরা কি পাইছি? ইসলামে তো সন্ধি করাও যায়। আপনি বলতে আমি সন্ধি বন্ধ করার জন্য করছি, সন্ধি বন্ধ শেষ পর্যন্ত সন্ধি করবেন।
শেষ পর্যন্ত সন্ধি আপনাকে করতে হবে। সেই সন্ধি করার আগ পর্যন্ত আপনি কত মানুষ মারছেন এখন? 1.5 লাখ 2 লাখ মানুষ মরে বলছেন। এবং এমনদের মাঝে যাদের কোনো অপরাধ নাই, বাচ্চাগুলি, ছোটো ছোটো বাচ্চাগুলি। ওরা তো ইহুদিরা এটাই চায় যে বাচ্চাদের না হয়, যেন মরে যায়। ওদের তো এটাই চাহিদা যে এরা মুসলিমরা বাচ্চা মরে গেলে তো ওরা শেষ, এখানে আর কেউ দখল করতে আসবে নাকি? নাই, কেউ নাই, আমরা দখল করে সরকারিভাবে দখল করে নিব। আর আপনি এটা সহযোগিতা করছেন ভালো করে। হামাসের বর্তমান কাজগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না। হামাস যেটা করেছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন যেটা করতেছে, হঠাৎ করে এসে ওই দিন মারছে খান ইউনিসে 10 জন, কথার কথা। এরপর মুখখানে 10 জন মারে গেছে। এটা কোন যুদ্ধ? এটা আমি তো বুঝে আসে না। আপনার এই 2 জন মারবেন, এরপর 500 মারবে। আমি এটা বলবো না, আমি জানি না কে কারে বানাইছে, খবর রাখি না। কিন্তু সর্বশেষ যে পরিণতি, এটা খুবই খারাপ। বর্তমান পরিণতিগুলি খুবই খারাপ। আমরা তো প্রকাশ্যের উপর আমল হুকুম দেই, প্রকাশ্য যেটা করেছে এটা কোনোভাবে ইসলামিক কাজ না। এটার পিছনে ইন্ধন দিচ্ছে ইরান নিঃসন্দেহে, এবং এরা মানুষকে ধোকা দিছে, হামাসকে ধোকা দিছে। হামাস ধোকা খাইছে, সোজা কথা এটা। মোমেন গরুন করিম, হামাস কিন্তু শিয়া না, কিন্তু শিয়াদের তার ধোকা প্রাপ্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা প্রশ্ন ছিল কি, যে হচ্ছে সেই সময় বিভিন্ন হানাফি বা বিদ্বানরা, ধরেন দালাল টাইপেরই আর কি, তারা বলতো যে